মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে থার্সডে, তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। যদিও সকাল না, 10টা 20 বাজে। 9টার সময় বেরোবার কথা, সেটা 10টা, তারপর 10টা 20। মানে ইচ্ছে করছে না, বৃষ্টি পড়ছে। রেইনি ডেতে কার যেতে ইচ্ছে করে বলো, কিন্তু যেতে তো হবেই। আর আমি রেডি হয়ে গেছি। আজকে একটা হোয়াইটের ওপরে এরকম কুর্তি পরেছি আর ব্ল্যাক লেগিংস। আর এই যে জগৎ জননী, কি করছেন আপনি? রান্না বসিয়েছি। কি রান্না হচ্ছে? মায়ের ছেলে খাবে, দেখবে। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করছি, খাবো। মায়ের ছেলে মিলে খাবে। উনি খান না, উনি চিংড়ি মাছ খান খালি, আর রুই মাছ আর ইলিশ মাছ, বাস শেষ। মাথা আর লেজ খাই না, তাই না? ও বাবা, আজকে খেতেই হবে। কচু শাক তো রক্ত হয় গায়ে। আমি ওষুধ খেয়ে নেবো, অ্যানিমিয়া। কচু শাক সেদ্ধ করে রেখেছি, মাথা ভাজা হচ্ছে। ও হঠাৎ করে পাল্টে দিয়ে ঢেকেও দিচ্ছে। আরেকটা মাছের মাথা, আর আমার জন্য রুই মাছ ভাজছে। না, দুপুরে আমি একদম খাবো। তোমার চিংড়ি মাছ হয়েছে, এখানে ডাল ভিজিয়ে রেখেছে। এটা একটু একটা হয়ে গেছে। ও এটা ব্রেকফাস্ট, আমারটা হয়ে গেছে, ভাইয়েরটা। আর এইখানে কচু শাক। এই স্লাইমি ব্যাপারগুলো আমার ভালো লাগে না, বুঝেছো? এই লতিও আমি খাই না, ঢেঁড়সও আমার পছন্দ না। লতপতে খাও কেন? এই রুই মাছ কিন্তু আমার আর ভাইয়ের এখানে। হুম, দেবে না? রাতে চিংড়ি মাছ খাবি ভাই? ও ঠিক আছে, চিনিও তো। কচু শাক খাবো না। টেস্টিং। এবার বেরোনো যাক, 10টা 10:30 হয়ে গেছে। ও ব্যাগটাও কি ভারী, ভালো লাগতাছে না। দিদা বলতো, বাঙাল শোনা আমার দিদা, মানে আমিও বাঙাল। বালা লাগতাছে না, বালা লাগতাছে না। আমাকে খালি একবার বলতে হবে ভালো লাগছে না, ব্যাস। আমার দম দেওয়া পুতুলগুলো হয় না, আমি ওরকম চালু হয়ে যাবো। বালা লাগতাছে না, বালা লাগতাছে না। এই হচ্ছে গল্প। চলো মা, টাটা। বাড়ি থেকে যখনই বেরোই নিজের মনকে বলি আজ ট্রাফিক পাবো না, কিন্তু তার কোথায় কপালে আছে বলো। এখন বাজে 11টা, আমার পৌঁছে যাওয়ার কথা ছিল 11টায়, কিন্তু এত ট্রাফিক। আমি বেরিয়েছিও বাড়ি থেকে 10:30টায়, বাট 11টায় আমি অলমোস্ট দিল্লি পৌঁছে যাই। বাট এটা এখনো বর্ডার, নয়ডা বর্ডার, এখনো বর্ডারে মানে পৌঁছোয়নি এক্স্যাক্ট বর্ডারটা। এটা বর্ডারের লিড আপ করছে ট্রাফিকটা। এটা হচ্ছে কালিন্দিকুঞ্জ বর্ডার। প্রচুর ট্রাফিক, এখন কতক্ষণে পৌঁছবো বুঝতে পারছি না। রঞ্জিতকে আবার এনসিএলটিও যেতে হবে, তো তার জন্যেই প্রবলেমটা হচ্ছে। রোদ রোদ ঠিক নেই, বাট তাকাতে পারছি না, মানে আমার একটু প্রবলেম আছে আর কি মাইগ্রেনের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই হয়, সকালবেলা উঠে ইচ্ছে করছিল না, বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টি তো নেই, বাট ভ্যাবসা গরম যে অ্যাজ ইউজুয়াল চেনেছি। আবার রঞ্জিতেরই কল আসছে, দাঁড়া। ফাইনালি সাউথ দিল্লি পৌঁছে গেছি। এটা হচ্ছে তোমার ওই সিআর পার্ক নেহেরু প্লেসের আশেপাশে। এবার কোর্টেও পৌঁছে গেছি। কি যে ভিড় ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে লিফটটা একদম খালি। তাই খালি লিফট পেয়ে একটু নিজের সাথে মিউজিংস খেললাম, মানে ওই ছবি তোলাতুলি। এই যে এসে গেছি অফিসে, রঞ্জিত কাজ শুরু করে দিয়েছে। এসি চালানো, কি গরম, প্রচণ্ড হিউমিডিটি। এই হচ্ছে ব্যাপার। আমার সব ম্যাটার হয়ে গেছে, আর একটাতে ডিসচার্জ নিতে হয়েছে। এটারে জজ সাহেব ছুটিতে ছিলেন, তো সকালে জানায়নি, দুপুরবেলা 12টা নাগাদ জানিয়েছে। তো আমাদের হয়ে গেছে ডেট নাও তখন। এই হচ্ছে ব্যাপার। এত গরমে পারা যাচ্ছে না। জেনারেলি অগস্টে এত হিউমিডিটি হয় দিল্লিতে, ভাদ্র মাস, বাট এইবার তো জুলাইতেই কাহিল করে দিচ্ছে। এসি রঞ্জিত, এসি নেই, বন্ধ है। এই দেখো এসি বন্ধ করে বলছে আমাকে। ऑन है मैम, खुल नहीं रहा है ना। कंप्रेसर तो ऑन होने दीजिए अभी। अरे बाप रे, इंसान मर जाएगा। আর কালকে সারাদিন এত খেয়েছি যে আর পারছি না। এখনো শরীরটা কিরকম ভারী ভারী লাগছে। তো মা তাও লাঞ্চ দিয়েছে, আর আমি কিছু খেয়ে আসবো। ওই পিজাটা দেখালাম সকালে, পিজাটা একটুখানি হাফ
আরেকটা ছিল হাফ খেয়েছি আমি, হাফ মা খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। অফিসে আজকে ক্লায়েন্টও আসার কথা আছে আমার, তো চলো কাজ শুরু করি, কাজ করি। रंजीत ऐसे मत मार किसी को, पशु पक्षी इंसान किसी को नहीं मारना चाहिए, तो ऐसे मत। कृपा करके ज्ञान ना दे, रहने दे। क्या रंजीत क्या होगा? अरे मैं मीठी हूँ ना, मुझे खाने आ रही है मक्खियाँ। रंजीत ऑफिस में माछी मारছে, মানে আমি ওকে না করছি মারতে, বলে কি না कोई बात नहीं ऐसे ही मारते हैं इसको। তারপরে অনেক কথা টথা বলে ফাইনালি বসলাম কাজে। কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলোও করলাম, করতে করতে দেখি ক্লায়েন্টও এসে গেল। ক্লায়েন্ট মিটিং শেষ হলো, এখন বাজে 3:30। এখন আর ওয়েট টেট করবো না, বাড়ি চলে যাবো। রঞ্জিতও লাঞ্চ আনেনি, এই যে মহান। তো চলো বেরোই, ততক্ষণ রঞ্জিত সব প্যাক ট্যাক করো, আমি বেরোই। রঞ্জিত আজা। Yes. ঝাঁ চোখের রোদ, মানে কি রোদ। আর এই অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, মা তো আমাকে দেখে অবাক হয়ে যাবে। তুমি আজা। রঞ্জিত গাড়িতে ব্যাগ রাখলো, এখন আবার গেছে নিজের ব্যাগ আনতে। চলো বাড়ি যাই, বাড়ি। গাইজ আজকে হাতে এত কটা ব্যাগ ছিল, মানে খাবারের ব্যাগ, ল্যাপটপের ব্যাগ, সাইডের ব্যাগ, ল্যাপটপ চার্জারের ব্যাগ, যে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু মা আমাকে দেখে কি প্রথম কথাটা যেটা বলেছে সেটা হচ্ছে, তুই কি করে এলি এখন, তুই কেন এলি এখন, তুই যে বললি রাত হবে, তুই এত তাড়াতাড়ি কেন এলি? ঘড়িতে বাজে 5:45। ঠিক আছে বন্ধু, আমি এসে গেছি, তাতে আমার মা খুশি না মনে হচ্ছে। বলেছি খুশি না, কথা বলিস কেন রে? তুমি আমাকে কি বলো, তুই কেন এলি? তুই বলে গেছিস মা আমার দেরি হবে আজকে। তারও খুশি হওয়ার কথা, দেরি হবে বলছি, তাড়াতাড়ি এসে গেছে। আমাকে বাড়িতে দেখে অবাক তো হয়েই গেছে। আমাকে বলেছে, আমি বলেছি, আমাকে এখন কিছু বলেনি। এই যে আমার খাবার, পটল তরকারি কি কি নিয়ে গেছিলাম আজকে লাঞ্চে, সেটা আমি করছি এখন স্ন্যাক্সে। বাজে 4:45, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যা খাবো তাই তো দেখাবো, বানিয়ে তো আর দেখাতে পারবো না। খাই কি আরো গোটা ওটাই মুখে পিম্পলস দেখাচ্ছি। এই যে পটলের তরকারি আছে, এটা একটা, 2টো রুটি ফয়েলে, বার্থডের পায়েস, আর এইটা স্ন্যাক্স। অ্যাকচুয়ালি এটা আমি খেতে ভীষণ ভালোবাসি, ছোলার চাট, মানে চানার চাট বা ছোলার চাট। এই হচ্ছে আজকের লাঞ্চ কাম স্ন্যাক্স। ঘুম টুম দিয়ে উঠে গেছি, বেশি ঘুমাইনি, আমি আর মা গল্প করে করেই সারা দুপুর আর দুপুর তো না, বিকেলটা কাটালাম। এরপরে মা চাও খেলো। আমার উঠতে ইচ্ছে করছে না, সারা গাটা কেমন কামড়ে আসছে, মানে জ্বর হওয়ার আগে যেরকম হয় না। আর মাথা তো সেরকম মনে নেই আমার ভিজেছে আজকে, কারণ আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়েনি, আমি বেরোবার আগে খুব বৃষ্টি পড়েছে। কিন্তু তাও এই বর্ষাকালে তো একটু শরীরটা কিরম জ্বর ভাব করেই। ভাবছি একটা ক্যালপল খাবো কিনা, দেখি খাবো কিনা। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি আর মা আবার গল্প করব। মানে আমরা 3জন বাড়ি থাকলে সারাদিন বক 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 বক, কত যে আমাদের গল্প। মানে আমি মার সাথে কোর্টের গল্প করি, ভাই এসে ভাইয়ের কি বলার বক্তব্য আছে, কে কি করেছে, হ্যান ত্যান, আমরা 3জন মিলে হেভি বক বক করি। তো এই হচ্ছে আজকে, এখন আবার আমাদের আড্ডা সেশন বসবে। যেহেতু বিকেলবেলা এসছি, মানে ওই 4টে বেজে গেছে আসাতে, আর তখন লাঞ্চ করেছি, মানে আমার টিফিন যেটা থাকে, 2টো রুটি আর পটলের তরকারি খেলাম, আর 1 বাটি পায়েসটাও সাটিয়ে দিয়েছি। তো এখন বেজেছে রাত 8টা, মানে দিল্লি নয়ডাতে হচ্ছে রাত 8টা, সন্ধ্যের টাইম। এখন একটু মনটা কিছু চুকুম খেতে ইচ্ছে করছে। বাড়িতেই ছিল, আলাদা করে কিছু আনাতে হয়নি। সেই যে গেছিলাম কোথায়, একটা চিলি চিকেন নিয়েছিলাম, এই চিলি চিকেন আছে, আর আছে আমাদের ফেভারেট লাজপত নগরের অনুরাধার মোমো। এটা জাস্ট অসাধারণ হয়, মানে আমার কাছে এটা ডোলমা আন্টির চেয়েও বেস্ট। এটা এত ভালো ফিলিংটা দেয় না, চিকেন আর পনির দুটোই ভালো, অন্যখানের চেয়ে ভেজটাও ভালো। আর এটার হাইলাইটটা কি জানো, মানে মোর দ্যান দ্য মোমো, আই লাভ দিস মোমো সস। এরকম মোমো সস কোথাও খাইনি, এত ভালো। মানে ঝাল তো বটেই, ঝাল ছাড়া তো মোমো সস হয় না, কিন্তু কি ভালো খেতে, মনে হয় আরও খাই। তাহলে চলো এখন স্ন্যাক্স করে নিই। আর আমার মা ওই দূরে, এখন আমার ল্যাপটপ আছে, বসে বসে উনি সেলাই করছেন। ও মা, নেশা নেশার কাজ করছি।
সবাই সময় অনেক রকমের কন্ট্রাব্যান্ডের নেশা করে, আমার মার কন্ট্রাব্যান্ড হচ্ছে সেলাই। এই হচ্ছে গল্প। চলে এসছি মা কি করছে দেখতে। ঘড়িতে বাজে রাত 11টা, আর সারা বিকেল মা মেয়ে ছেলে গল্প করেছি। কি বানাচ্ছ মা? আমি বলেছি আর বানিয়ে ফেললে। এই গরমে তোমার ভালো লাগছে মা? আর আমি মা ভাই তিনজন সারা সন্ধে রাত বকবক করলাম, কত ধরনের কথা, হাসি মজা ঠাট্টা। তারপরে আমার একটু জ্বর জ্বর লাগছিল। আমার অ্যাকচুয়ালি অফিস থেকে আসার পরে একটু শরীরটা জ্বর আসার আগে যেরকম কামড়ে কামড়ে রাখে, তারপর কিরকম একটা হয় না ফটিগ, বা কিরকম একটা হয়, বেশ আমি ঠিক বোঝাতে পারছি না, সবারই হয় জ্বর আসার আগে, ওরম হচ্ছিল। তো মা আমাকে একটা ক্যালপলও খাইয়ে দিয়েছে মোমো টোমো খাওয়ার পরে। মা না বেশি রিস্ক নেয় না, মা নিজেও ক্যালপল খেতে থাকে। মার একটু ব্যথা হলেই মা ক্যালপল মানে ক্যালপল হচ্ছে মায়ের গো টু মেডিসিন। তো ওটা খেয়ে তারপরে আবার কিছু গল্প টল্প করলাম, কিছুক্ষণ শুয়েছিলাম। এই হচ্ছে গল্প। এদিকের পাখাটা ঠিক করা হয়েছে, তারপরেও আরবান ক্লাব থেকে, তারপরেও চলে না, কি বলি বলো। আর আমি সন্ধ্যাবেলায় মাকে বলছি, মা আমার না ডাল আলু ভাজা ভাত খেতে খুব ইচ্ছে করছে। মা বললো আলুর চিপস আছে তো খেয়ে নিবি। আমি বলছি না না আলু ভাজা। মা সেই আলু ভাজা বানিয়েছে এই গরমে। আলু ভাজাই এটা, তেল কম দিয়েছো তার কি হবে? ভেবেছো তেল কম দিয়ে তোমার ছেলে মেয়ের মোটাপা কমাবে? হবে না, আমার ছেলে মেয়ে মোটাই থাকবে। আমার জেঠু পিসি সব মোটা মোটা, আমার ঠাকুমাও মোটা ছিল না ঠাকুমা? ঠাম্মাও মোটা। আমার মায়ের দিকে সবাই পাতলা পাতলা। মা আলু ভাজা বানিয়েছে, মা টেকনিক্যালি আলু ভর্তা বানিয়েছে। হ্যাঁ মা, এই যে ডিনারের থালা নিয়ে নিয়েছি, আর এক ব্যাস 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 এইটুকুই ভাত, বেশি ভাত খাবো না। লেবু লঙ্কা তো ম্যান্ডেটারি, এটা তো লঙ্কা ছাড়া খেতে পারি না। এইটা সকালের কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আমার খুব একটা পছন্দ না, বাট ঠিক আছে খেয়ে নেব। এইদিকে ডাল আছে, এটা ফ্রেশ বানিয়েছে আজকে, বার্থডে তো অল্পই বানিয়েছিল। স্যালাড কম্পালসারি, আর এটা চিংড়ি মাছ যে বানিয়েছিল আমার জন্য ওইটা। আর শেষ পাতে আছে এই যে চাটনি, একটু বেশি করে বানিয়ে রাখলেই ভালো না, অল্প অল্প করে রোজ পাতে খেতে পারবো। আর এখানে ভিনিগার পড়ে গেছে, অল্প একটু সল্ট দিয়ে একটা মেখে খাবো। আলু ভাজা টার্ন ইন্টু ভর্তা নিয়ে আমার মা এসছে। এই যে এটা আলু ভাজা মা বানাতে চেয়েছিল, কিন্তু হয়ে গেছে দারুণ একটা ভর্তা। চলো চিংড়ি মাছ আর এইসব দিয়ে ইয়াম ইয়াম ডিনারটা সেরে ফেলি। ডিনার সব হয়ে গেছে, এখন বাজে রাত 11:30। মানে আমরা তিনজন গল্প করতে শুরু করলে আমাদের কথা শেষই হয় না, খালি বক বক আর বক বক। তার মধ্যে আমি আর ভাই যদি বক বক করা শুরু করি, খালি খিকি 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 আওয়াজ পাওয়া যায়। মা তো মাঝে মাঝে বলে তোদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে আমি বুঝতে পারি না। তো এই হচ্ছে আমরা এরকমই, মানে সারা দিন খালি বকবক বকবক, কোন প্রান্তের কথা, আমেরিকায় কি হচ্ছে, জার্মানিতে এটা হয়েছে, এই জানিস আদিম যুগে নিওলি থেকে যে এটা হয়েছে, চালকুলি থেকে এটা হয়েছে, গীতাতে এটা বলা আছে। মানে উই ক্যান টক, মি অ্যান্ড মাই ব্রাদার ক্যান টক এনিথিং অ্যান্ড এভরিথিং আন্ডার দ্য সান। ডিনারটাও ভালো ছিল, খালি আলু ভাজাটা আলু ভর্তা হয়ে গেছে। বাট আলু বিং আলু ইজ এভরিবডিজ ফেভারিট, স্পেশালি বাঙালিদের, তাই না? সে আলু ভর্তা হোক আর আলু ভাজা হোক, টেস্ট তো আমার একই লেগেছে। হ্যাঁ, কুড়মুড়ে আলু ভাজার টেস্ট একটু আলাদা, বাট এরকম নরম নরম ভাজাটা আমার বেশ ভালো লাগে। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ভ্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব নিজেদের খেয়াল রাখবে, নিজেদের মনটাকে খুব হ্যাপি রাখবে, ঠিক আছে? বাই।